হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 3-র স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নটি দেখব। তোমাদের পরীক্ষায় সেম এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখে নাও। এগুলি কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্রই দেওয়া হবে। আর একটা কথা, তোমরা যে বই পড়বে, যেখান থেকে তোমাদের পরীক্ষা আসবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রথম পরীক্ষাটা, সেই বইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের এখানে কি কি প্রশ্ন রয়েছে এবং আমরা এই উত্তরগুলো করব। তোমরা চাইলেই খাতা কলম নিয়ে এগুলো লিখতে পারো। কি বলেছে দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, শ্রেণী 3, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এই স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে তোমাদের কিন্তু 10-এর মধ্যে পরীক্ষা হবে এবারে, ঠিক আছে? এবং সময় দেওয়া হবে মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু উত্তরগুলো লিখতে হবে। এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে তোমরা যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম, আর এখানে তোমাদের ক্লাসের রোল নম্বরটা লিখতে হবে। দেখো, আমরা এখন প্রশ্ন দেখব। প্রশ্নগুলি আমাদের কি কি আছে, ঠিক আছে? দেখে নাও। কি বলেছে 1 নম্বরে, সঠিক উত্তরটিতে টিক দাও। এখানে কিন্তু 4টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান হাফ করে 2 নম্বর কিন্তু দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, প্রত্যেক দিন বিদ্যালয়ের শুরুতে প্রার্থনা সভায় সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার উপস্থিতি বাধ্যতামূলক না খেলার মাঠে? তাহলে বিদ্যালয়ের শুরুতে আমরা তো প্রতিদিন প্রার্থনা সভা করি, তাই তো? তাহলে এটা উত্তরটা প্রার্থনা সভাই হবে নিশ্চয়ই। খ নম্বর, দেহ সুস্থ সবল রাখার জন্য প্রতিদিনই যোগাসন করা উচিত না ফাস্টফুড খাওয়া উচিত? এটা তো আমরা সকলেই জানি, যোগাসন করা উচিত। গ নম্বর প্রশ্নটি যা আছে, সর্বদা গুরুজনদের কথা মেনে চলা উচিত না উচিত নয়? গুরুজন, তাদের তো কথা মেনে চলা উচিত। ঘ নম্বর, খাওয়ার আগে ও পরে মুখ হাত ধোয়া উচিত কি উচিত নয়? খাওয়ার আগে এবং পরে আমরা তো অবশ্যই হাত দিয়ে খাবো, উচিত, তাই তো? তাহলে আমাদের কিন্তু 1-এর প্রশ্নগুলো শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো আমরা 2-এর প্রশ্নগুলো আমরা এগুলোর উত্তর কীভাবে করব। কি বলেছে দেখে নাও। এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো, তাই তো? শূন্যস্থান পূরণ করতে বলেছে এবং এখানেও কিন্তু 4টা প্রশ্ন আছে, হাফ করে 2 নম্বর। ক নম্বর প্রশ্ন, এবং এই উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তোমরা চাইলেই কিন্তু বই থেকেও লিখতে পারো। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে, কি থাকে? এটা কিন্তু ভিটামিন উত্তর হবে, ঠিক আছে? হাতের লেখাগুলো বোঝা না গেলে একটু আমার কথাগুলো ভালো করে শুনবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আমি কি লিখতে চাচ্ছি বা কি লিখছি ওখানে। 1 গ্লাস জলে 1 চামচ চিনি এবং 1 চামচ নুন মিশিয়ে তৈরি হয় ওআরএস। ওআরএস, ঠিক আছে? এটা লিখে দেবে। গ নম্বর, থুতু থেকে ড্যাশ রোগ ছড়ায়? এটা তোমরা লিখতে পারো নিউমোনিয়া। নিউমোনিয়া রোগ ছড়ায়, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে, হাঁচি কাশি পেলে মুখে ড্যাশ চাপা দিতে হবে? এটা কিন্তু হবে রুমাল। রুমাল চাপা দিতে হবে, ঠিক আছে? এবার দেখো আমাদের 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন আছে এখানে, কি বলেছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এবং এখানে কিন্তু 6টি প্রশ্ন আছে এবং এখানে 6 নম্বর আছে। ক নম্বর প্রশ্ন, নিয়মিত মশারি কেন টাঙানো উচিত? যেটা তো আমরা সকলেই জানি, আমরা মশারি কেন টাঙাই? মশার থেকে বাঁচতে। তাহলে আমরা এটাই লিখে দেব, মশার থেকে বাঁচতে নিয়মিত মশারি টাঙানো উচিত। কারণ কি? কারণ মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়। খ নম্বর, বিশুদ্ধ পানীয় জল বলতে কি বোঝো? বিশুদ্ধ বলতে কি? পরিষ্কার জল, পরিষ্কার পরিচ্ছন্ন
পরিচ্ছন্ন জলকে বোঝায় বিশুদ্ধ জল, মানে ভালো জল। হ্যাঁ, গ নম্বর প্রশ্ন দেখো। গ নম্বর প্রশ্ন বলেছে একটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। তোমাদের বইয়ে কিন্তু অনেক খেলা আছে অনুকরণ জাতীয় খেলা, ঠিক আছে। আমি যেটা লিখছি দেখে নাও। পাখির মতো ওড়া, পাখির মতো ওড়া, ঠিক আছে। এবার দেখে নাও ঘ নম্বর প্রশ্ন কি আছে। শবাসন, এই শবাসন যে আসনটি রয়েছে এই আসনটির একটি উপকারিতা লিখতে বলেছে, অর্থাৎ আমাদের এই আসনটি করলে আমাদের কি কি উপকার হবে সেটা কিন্তু আমাদের লিখতে বলেছে। দেখো আমরা কিন্তু একটি লিখবো, কারণ এখানে 1 নম্বর আছে, বইয়ে কিন্তু অনেক উপকারিতা দেওয়া রয়েছে। আমরা যদি এটা লিখি, দেহের ক্লান্তি দূর করে, ঠিক আছে। এবার 15 নম্বর প্রশ্নটি যেটা আছে দেখে নাও, বস্তা দৌড়ের একটি উপকারিতা লেখো, ঠিক আছে। তোমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নটি আছে। হ্যাঁ, আমরা লিখব শরীরের গতিবৃদ্ধি গতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে পায়ের জোর বাড়বে, ঠিক আছে। এবার দেখো চ নম্বর প্রশ্ন কি আছে। চ নম্বর, এবং এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন। খাবার সর্বদা ঢেকে রাখা উচিত কেন? এটা তো আমরা সকলেই জানি, খাবারে যাতে মাছি মশা না পড়ে ও রোগ জীবাণু না ছড়ায়, তাই আমাদের সর্বদা, মানে সব সময় খাবার ঢেকে রাখা উচিত, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তর আমরা সব কিছুই দেখলাম। এখানে কি কি প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে, তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এর ধরনের প্রশ্নপত্রই আসবে, এগুলো তোমরা ভালো করে পড়বে, সাথে বইতে তোমরা পড়বেই। তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা অন্যান্য যে বিষয়ের প্রশ্নপত্র রয়েছে সেটা দেখব, ঠিক আছে। এগুলো ভালো করে লিখে খাতায় পড়ো, ঠিক আছে। তাহলে ভালো করে পরীক্ষা দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।